লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা অবশান্তি সূর্য দেবী চক্রাস্তং ওং আসন মন্ত্রস্বমের বিষ্ণু সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ কৃত্তিত্বয়া ধৃতা লোকা দেবীতং বিষ্ণুনা ধৃতা তঞ্চধারা মাগ্নিতং পবিত্রং কুঞ্চাসনং ওং বাবে গুরুবে নমঃ পরম গুরুবে নমঃ পরাপর গুরুবে নমঃ। বলি কি হয়েছে? আসলে অনিদা ফোন করেছিল, সপ্তমী অষ্টমী এখানে আসার কথা ছিল, ছুটিটা ম্যানেজ করতে পারিনি। ভেবেছিলাম পুজোটা ওর সাথেই কাটাবো। ও ঠিক আছে, কোনো ব্যাপার না, দুর্গা পুজো হয়নি তো কি হয়েছে, তুমি দেখো কালী পুজো ঠিক চলে আসবে, কিন্তু তুমি মন খারাপ করো না। মাগো, কলিকে কষ্টে দেখতে আমার একদম ভালো লাগে না। যে করেই হোক ওই ফালতু অনির্বাণটাকে তাড়াতাড়ি কলকাতা আনিয়ে দাও তো। দেখো মা, কলি যেন সবসময় এরকম হাসি খুশি থাকে। আমি যে ওকে খুব ভালোবাসি, এ কথা কোনোদিন ওকে মুখ ফুটে বলতে পারবো না। ও হয়তো কোনোদিন বুঝবেও না, কিন্তু মা আমাকে তুমি এইটুকু শক্তি দিও যেন সারাটা জীবন আমি কোনো প্রত্যাশা ছাড়াই কলিকে এইভাবেই ভালোবাসতে পারি। রে সুমি, হ্যাঁ ধর। এ কি মা, গয়নার বাক্স আনলে যে? মায়ের জন্যে পুজো উপলক্ষে এই গয়নাগুলো আমি তৈরি করিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কালকে সপ্তমী পুজো না, ইন্দ্র আর মিতুল দুজনে মিলে মাকে গয়নাগুলো পরিয়ে দেবে। এটা খুব ভালো কাজ করেছো মা। ও মা, গয়নাগুলো একবার দেখি। হ্যাঁ দেখবি তো, দেখ। বাহ, দারুণ হয়েছে। বাহ দিম্মা, গয়নাগুলো তো খুব সুন্দর। এই যে দেখ দেখ। রনক, আমার হাতে কিন্তু আর বেশি সময় নেই, দেখো আজকেই আমাকে টাকাটা দিয়ে দিও প্লিজ, কারণ আজকে ট্রাভেল এজেন্টকে আমাকে টাকাটা দিতেই হবে থাইল্যান্ড ট্রিপের জন্য। সিমি, আমি যখন তোমাকে বলে দিয়েছি যে টাকাটা আমি তোমাকে দিতে পারবো না, তার মানে আমি দিতে পারবো না। রন, আমাকে খেপিও না কিন্তু, আমি কিন্তু সিমি, তোমার যা করার তুমি করে নাও, ওকে? তোমাকে আমি আর একটাও টাকা দিতে পারবো না, অ্যান্ড প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি লাইক দিস, ওকে? রনকে তো কিছুতেই বাগে আনতে পারবো না বলে মনে হচ্ছে। কি করে এবার টাকাটা জোগাড় করব আমি? দেখি দেখি, মা কি সুন্দর গয়নাগুলো, কি সুন্দর গয়নাটা, এইগুলো তো খুব দামি বলে মনে হচ্ছে। গয়নাটা দাও, দিম্মা চাইছে। এইবার আমি এগুলো রেখে দিয়ে আসি। হ্যাঁ, রেখে দিয়ে তাড়াতাড়ি আসুন, পুজো কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ আমি এক্ষুনি আসি। চলো চলো, ওদিকে কাজে। এসো। ইস, এত ভারী ভারী গয়না, এটা যদি আমি সরিয়ে নিই তাহলেই তো আমার থাইল্যান্ড পাক্কা। থাইল্যান্ড যেতে গেলে এই গয়নাগুলো আমাকে সরাতেই হবে। থাইল্যান্ড যাব আমি যখন ভেবেছি, তখন আমি যাবই, দেখি কে আমাকে আটকায়।
সবাই এখানে, ব্যাস এই ফাঁকে আমি কাজটা সেরে আসি। যাই ঠাম্মির ঘরে, গয়নাটা আমাকে নিতেই হবে। তুজোর ওখানে এখন সবাই বিজি আছে, এখনই আমাকে কাজটা সেরে ফেলতে হবে। কোথায় রেখেছে ঠাম্মি গয়নাগুলো? কি এই সময় এখানে আবার কে আসছে? আমার থাইল্যান্ড ট্রিপটা কনফার্ম। আরে এবার আমার থাইল্যান্ড যাওয়া কে আটকায়? যাই প্যাক করে ফেলি। কি বলছো কি মা? গয়নাগুলো নেই মানে গয়নাগুলো গেল কোথায়? আমি তো আলমারিতেই রেখেছিলাম। মিতুল, মিতুল, এই রে, গয়না হারিয়ে যাওয়ার খবর এত তাড়াতাড়ি ছড়িয়ে পড়লো। এবার কি করব? ও মাই গড, এখন না, যাব না, একদম না। কি করবোটা কি? আবার না গেলে তো সবাই আমাকেই সন্দেহ করবে। কি করব এখন? না, আমাকে এখন ভালো সাজতে হবে। যাই। বিশ্বাস কর, আমি গয়নাগুলো কাপড় গোছাতে গিয়ে আলমারিতে দেখলাম নেই। এটা কি করে হতে পারে মা? মানে আমার মনে হচ্ছে তুমি অন্য কোথাও রেখে দিয়েছো, রেখে ভুলে গেছো। এত পুজোর কাজ আছে বাড়ির মধ্যে, এদিক ওদিক হয়ে গেছে, তুমি খেয়াল করতে পারোনি। তুই কি ভাবিস বলতো? কি ভাবিস আমার বয়স হয়েছে বলে আমি সব ভুলে যাই? আরে বাবা, গয়নাগুলো আমি আলমারিতেই রেখেছিলাম, বিশ্বাস কর। কেউ আপনাকে অবিশ্বাস করছে না ঠাম্মি, কিন্তু আমার কথা হচ্ছে যে গয়নাগুলো গেল কোথায় পিসিমণি? মানে বাড়ি থেকে তো আর উবে যেতে পারে না। বুঝতে পারছি না। দেখো মিতুল, আমার মনে হয় পুরো বাড়িটা ভালো করে খোঁজা উচিত আমাদের। ঠাম্মি হয়তো ঠিক জায়গাতেই রেখেছে, তবে কেউ হয়তো বেখেয়ালে কোথাও রেখে ভুলে গেছে, তাই না? মা, তুমি এত টেনশন করছো কেন বলো তো?
পুজোর বাড়ি এদিক ওদিক হয়ে যেতেই পারে। আর তুমি এইভাবে কান্নাকাটি করলে তো তোমার প্রেশার বেড়ে যাবে। ঠাম্মি ছি 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 ছি, এত শখ করে মায়ের জন্য গয়না গড়ালাম, সেটা কিনা হারিয়ে গেল। এই যে ঘোর অমঙ্গল। গিন্নি, আরে মঙ্গল অমঙ্গলের কথা আসছে কেন? এই সব পেয়ে যাবে। এই তোরা যত খোঁজ তো খোঁজ কর। এক সেকেন্ড। আচ্ছা, এটুকু সময়ের মধ্যে এতগুলো গয়না উধাও হয়ে যাবে? কেউ চুরি করেনি তো? এখানে সবাই বাড়ির লোক, কে চুরি করবে? ভালোভাবে খোঁজ, ঠিক পাওয়া যাবে। আরে কি বলছো তুমি ভাগ্নে ইন্দ্র? এখানে সবাই বাড়ির লোক? হ্যাঁ, আরে আমরা ছাড়াও তো রয়েছে নাকি বাইরের লোক? এই যে ডাকি, এরা বাড়ির লোক কেন? এরা চুরি করতে পারে না? আমি জানি এরা করেছে। এই যে চুরি করেছো তো তোমরা? হ্যাঁ, হয় না? উমা মাথা নিচু করে, এই যে কি হলো? আমার দিকে তাকাও। সব কটাকে পুলিশে দেবো কিন্তু, বলে দিচ্ছি। আমি জানি তোমরাই। মা বাবু, কি বলছেন কি আপনি এসব? হ্যাঁ যা বাবা, কি আর বললো? আমি তো ঠিকই বলছি যা বল। হ্যাঁ, কি বলছি? আমি তো ঠিক কথাই বলছি। আপনি কি করে বলছেন যে ওনারা চুরি করেছেন? আপনি কি চুরি করতে দেখেছেন? দেখার কি আছে? এ তো দেখি তো বোঝা যায় যে এরাই চুরি করেছে। বাহ, না দেখেই বলে দিলেন ওনারা চোর। কেন মা বাবু? ওনারা গরিব মানুষ বলে? গরিব বলে অন্যায় ওনারাই করেছেন? আপনি যদি এটা ভেবে থাকেন তাহলে কিন্তু খুব ভুল করছেন। এই ধারণাটা বদলান। বরং যাদের কম আছে তারা নিজের টুকু নিয়েই সন্তুষ্ট থাকে। চুরি জিনিসটা এরকম গরিব বড়লোক দিয়ে হয় না মা বাবু। আমি এরকম কত বড়লোক দেখেছি যারা পুকুর চুরি করে, লোক ঠকায়। তাই দয়া করে আপনি ওনাদের কিছু বলবেন না, মানে কিছু না দেখে শুনে সিদ্ধান্তে চলে আসবেন না মা বাবু। পলাশ। হ্যাঁ মেসোমশাই। পলাশ, হ্যাঁ, তোমার এই অকারণ দোষারোপ করার স্বভাবটা এখনো গেল না। দেখো পলাশ, এরা ঢাকি, এরা আমাদের বাড়িতে এসেছে, এরা আমাদের অতিথি। এটা ভাবাও অপরাধ। সব একদম চুপ। আচ্ছা বেশ, ঠিক আছে বাবা, এত উত্তেজিত হয়েও না। আমি বলি কি, একে অপরকে দোষারোপ না করে তোরা সবাই মিলে যা না, মায়ের ঘরটা একবার খুঁজে দেখ না। হ্যাঁ, সেই ভালো। মিতুল, কলি, চলো আমরা ঠাম্মির ঘরটা একবার খুঁজে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো দাদা, একবার দেখে আসি, বুঝলে? শোনো না, ঠাম্মি তো নিজের মতন করে খুঁজছেনি, আমরাও একবার এদিকটা দেখি, বুঝলে তো? কখনো কখনো জামা কাপড়ের মধ্যেও তো হারিয়ে যায়। হ্যাঁ, মিতুল কিন্তু একদম ঠিক বলেছে। মিতুল, তুমি আলমারির দিকটা দেখো, আমি আর অর্কদা বাদ বাকিটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। হ্যাঁ, চলো। এই গন্ধটা খুব চেনা চেনা লাগছে। কোথায় পেয়েছি গন্ধটা? কোথায় পেয়েছি? কিছুতেই মনে পড়ছে না। মিতুল দিদি, ওই পুজোর ওখানে তুমি যাওনি, ঠাকুরমশাই কি একটা খুঁজে পাচ্ছে না, তোমায় ডাকছে তো। ও আচ্ছা, চলো পঞ্চাদা। শোনো না কলি দিদি, এখানে আমি দেখলাম নেই, বুঝলে তো? নিচে যাই একবার, আমাকে ঠাকুরমশাই খুঁজছেন, আমি আসি। হ্যাঁ, তোমরা একটু দেখো কেমন। এসো চলো। কি হলো বলো তো অর্কদা? পুজোর মধ্যে এটা কিন্তু ঠিক হলো না। আমি সেটাই ভাবছি কলি, যেটা হলো সেটা খুব খারাপই হলো। চলো খুঁজি আমরা। ওই সেন্টের গন্ধটা আমার এত চেনা লাগছে কেন? কোথায় পেয়েছি গন্ধটা? বরণ ডালাটা একটু দাও না মা। মিতুল মা, বরণ ডালাটা একটু দাও। মিতুল, কোন দিকে তোমার মন? কখন থেকে ঠাকুর মশাই বরণ ডালাটা চাইছেন? শুধু পুজো করব বললেই হয় না, একটু সিরিয়াসনেস দেখাতে হয়।
সেই গন্ধটা না সিমি দিদির কাছ থেকে আসছে। তার মানে সিমি দিদি। দাও ফুলের থালাটা দাও। কি হলোটা কি? এভাবে তাকিয়ে আছো কেন? কিছু না, তোমাকে দেখতে ভীষণ সুন্দর লাগছে। কলি কিছু পেলে? না, কিন্তু আশ্চর্য ব্যাপার, গয়নাগুলো তো ডানা নিয়ে যে উড়ে যাবে। আমিও সেটাই ভাবছি কলি, এতগুলো গয়না কোথায় গেল বলো তো? যাই হোক, চলো নিচে যাই। চলো। তোমাদের কাছে আসছিলাম। আমাদের কাছে? গয়নাগুলো হারায়নি, চুরি হয়েছে। কি বলছো তুমি মিতুল? বাড়ি থেকে গয়না চুরি হয়েছে? ব্যাপারটা খুবই ঘেন্নার, কিন্তু এটাই হয়েছে কলি দিদি। আর চোরকেও আমি ধরে ফেলেছি। কি বলছো মিতুল? চোরকে ধরে ফেলেছো মানে? কে সে? এই বাড়িতেই আছে। মিতুল, আর ইউ শিওর? দেখো, তোমার কোনো ভুল হচ্ছে না তো? কলি দিদি, আমার কোনো ভুল হচ্ছে না, আমি ঠিক বলছি যা বলছি। মিতুল, আমি তোমায় রিকোয়েস্ট করছি, দেখো প্রমাণ ছাড়া শিওর না হয়ে তুমি প্লিজ বাড়ি কারোর সামনে এই কথাগুলো বলো না। তোমার মনে আছে তো ইন্দ্র আগের বার কতটা রেগে গেছিল? হ্যাঁ অর্কদা, প্রমাণ ছাড়া আমি বাড়ির কাউকে কিছু বলবোও না। কিন্তু একটা কথাও ঠিক যে আমি গয়নাগুলো উদ্ধার করবই, আর সেটাও ওই চোরের মাধ্যমে। কি? চোরের মাধ্যমে গয়না উদ্ধার করবে? কিরে মিতুল, পেলি গয়নাগুলো ঘরে ছিল তো? না পিসুমণি, আমরা সবাই মিলে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও গয়না নেই। সে কি রে, আশ্চর্য ব্যাপার তো, এতগুলো গয়না উধাও হয়ে গেল। আমি নিশ্চিত গয়নাগুলো চুরি হয়েছে। চুরি? কি বলছো তুমি মিতুল? হ্যাঁ, আমরা কিছুক্ষণের জন্য বাজার হাট করতে গিয়েছিলাম, এর মধ্যে এত কাণ্ড ঘটে গেল। বাবা, কি করা যায় বলো তো? আমি কি পুলিশে এবার খবর দেবো? গয়না যদি সত্যি চুরি হয়ে থাকে সেটা তো ভয়ের ব্যাপার। ছি 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 ছি, পুজোর সামনে আর এতগুলো গয়না বাড়ি থেকে চুরি হয়ে গেল। কি করে হলো বলো তো? চোরের মায়ের বড় গলা। গয়না যদি সত্যি চুরি হয়ে থাকে সেটা তো ভয়ের ব্যাপার। ছি 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 ছি, পুজোর সামনে আর এতগুলো গয়না বাড়ি থেকে চুরি হয়ে গেল। কি করে হলো বলো তো? ভুল করছে সিমি দিদি, বাড়ির গয়না চুরি যায়নি গো, ঠাকুরের গয়না চুরি গেছে। আর ঠাকুরের গয়না চুরি যে কি সাংঘাতিক সেটা তুমি জানো না। যে চুরি করেছে সে নিজের ওপর যে কত বড় বিপদটাই না ডেকে আনলো সে নিজেও ভাবতে পারছে না। কেন মিতুল, তুমি এই কথা কেন বলছো? না মানে যে ঠাকুরের গয়না চুরি করেছে তার উপর বিপদ কেন নেমে আসবে? আমি দেখেছি গো, আমি নিজের চোখের সামনে দেখেছি ঠাকুরের অভিশাপে কি হতে পারে। জীবন পুরো তছনছ করে দেয় গো অর্কদা। এই কি সব উল্টোপাল্টা কথা বলছিস? আর এসব অভিশাপ টভিশাপের কথা কি শুরু করলি এখন বলতো? হ্যাঁ উনি, আমি সত্যি কথা বলছি গো। তাহলে শোনো, আমি যেখানে থাকতাম আমাদের বাড়ির সামনে একটা বাড়িতে পুজো হতো, সেখানেও ঠিক একই রকম ঘটনা ঘটে। একটা লোক ঠাকুরের গয়না চুরি করে। আমরা তো বুঝতে পারি না কে চুরি করেছে,
আমরা গয়না খুঁজছি খুঁজছি, খুঁজে আর পাচ্ছি না। কিন্তু মায়ের চোখ, সে তো পাপিকে ঠিক খুঁজে পাবেই। তারপর মা নিজে পাপিকে শাস্তি দিয়েছিলেন। এসব আজগুবি গল্প বলে সময় নষ্ট করো না মিতুল। সুশোভন শিগগিরই পুলিশকে খবর দাও। একের পর একটা এই বাড়িতে লেগেই আছে যবে থেকে মিতুল বাড়িতে ঢুকেছে। উফ, হ্যাঁ বৌমা, এই সমস্ত আজে বাজে কথা এখন না বললেই নয়। কত আশা করেছিলাম ভালো করে দুর্গাপুজো করব, কিচ্ছু হলো না। আমার ভালো লাগছে না, আমার কিচ্ছু ভালো লাগছে না। মা, ও মা, মা এরকম করে কেঁদো না মা, তোমার শরীর খারাপ করবে যে। ও মা, আর আমি কি করব বলতো, আমার একেবারে ভালো লাগছে না। কত আশা করেছিলাম ভালো করে দুর্গাপুজো করব, সব মাটি হয়ে গেল।